আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলতে যাব যে আমরা যখন আমাদের চ্যানেলে বা আমাদের পেজে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি এবং আপলোড করার পর একটা সময় দেখি যে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে। একটা সময় দেখি যে আমার ভিডিওতে এখন আর ভিউজ আসতেছে না। আমার আমি যে কাঙ্ক্ষিত যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওতে প্রচুর আমার কাঙ্ক্ষিত ভিডিও ভিউজ আসতেছে না, ভিউজ দিনের পর দিন কমে যাচ্ছে। কেন ভিউজ দিনের পর দিন কমে যাচ্ছে এবং ভিউজটা কেন আসতেছে না সেটা আসলে আমরা কিভাবে পাবো? তো আমি আমার চ্যানেলে কি ভুলটা করলাম বা আমার চ্যানেলে ভিডিওতে আপলোড করার কোন সমস্যাটা করলাম যার কারণে আসলে আমার চ্যানেলে বা আমার পেজে ভিউজ আসতেছে না? তো এটা কিন্তু আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে এটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। এটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় যে আগে ভিউজ আসতো, এখন কেন ভিউজ আসে না। তো এটা নিয়ে কিন্তু তার একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তো আমি এটা রিসার্চ করে আবিষ্কার করলাম বা এটা রিসার্চ করে পেলাম যে দেখলাম যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার কেন তার ভিউজ হঠাৎ করে ভিউজ ফল হয়ে গেল, হঠাৎ করে তার ভিউজ আর আসতেছে না কেন, অথবা তার ভিউজ কেন থেমে গেল। সেটা ভিউজটা আপনি কিভাবে আপনার চ্যানেল থেকে চেক করে দেখবেন যে আপনার চ্যানেলে কি সমস্যা হয়েছে, অথবা আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে যে আপনি কেন হঠাৎ করে আপনার ভিউজ ডাউন হয়ে গেল এবং কেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, সেই ভিউজটা কি সমস্যার কারণে হলো সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমি কথা না বলি আপনাদের কিস্তির দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনার চ্যানেলে যদি ভিউজ আগে ছিল এখন ভিউজ হচ্ছে না, অথবা আপনার চ্যানেলে ভিউজ কেন আসতেছে না, আপনার চ্যানেলে ভিউজ রিলেটেড কোনো জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি সমাধান করবেন কিভাবে। এরপর আমি আরেকটা বিষয়ে কথা বলবো যে আমরা দেখবো যে আমাদের চ্যানেলের যে সাবস্ক্রিপশন বা চ্যানেলের যে ফলোয়ারটা আসলে কেন বাড়ছে না, এবং ফলোয়ার কেন বাড়ছে না সেটা কিন্তু আসলে সেও একটা সেটিংস আছে যে আমার সেই সেটিংসটা আমি করে রেখেছি কিনা, যে আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা যার কারণে ভিউজ আসতেছে না। তো আমি কথা না বলি আপনাদের হিস্ট্রি দিকে নিয়ে যাচ্ছি কেন আমাদের চ্যানেলে ভিউজ আসে না। এখন আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে এসে দেখবো যে কেন আমার চ্যানেলে ভিউজ আসে না বা কেন আমার চ্যানেলে ফলোয়ার বাড়ছে না, সেটা আসলে কি আমার চ্যানেলে কি সমস্যা আছে সেটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। তো আমি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আমি তার উপরে ঢুকলাম। তো ঢোকার পর এখান থেকে যে আপনার যে পেজ বা আপনার যে পেজের সমস্যা সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন। যেমন এভাবে এখান থেকে আমার এই পেজ, এখান থেকে যে যতগুলো পেজ আছে সেই পেজ থেকে আমি যে পেজটা সমস্যা সেই পেজটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট আমার পেজটাকে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমার সেটিংসে চলে যাব। তো আমি সেটিংসে গেলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংসের অপশন, আমি সেটিংসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, তো যখন আমি ক্লিক করলাম তখন এখান থেকে দেখতে পাবো যে পেজ সেটিংসের উপর আমি ক্লিক করব। তো পেজ সেটিংসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম প্রাইভেসি, এখানে কিন্তু দুটো অপশন। প্রথম অপশনটা হচ্ছে যে আপনি প্রাইভেসির অপশনে যাব, প্রাইভেসির অপশনে গেলাম। তো প্রাইভেসির অপশনে গিয়ে আমি এখান থেকে চেক করব যে দেখতে পাচ্ছেন নিচে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস, এখানে এই অপশনটা চালু আছে কিনা যে আপনার পেজটা ফেসবুক যে রোবট সিস্টেম সেই রোবট সিস্টেমে রিকমেন্ড করার সিস্টেমটা অন আছে কিনা। যদি রিকমেন্ড সিস্টেমটা অন করা থাকে তাহলে বুঝবেন যে আসলে আপনার পেজের ভিডিওর ভিউসের যে সমস্যাটা সেই সমস্যাটা আপনার এখান থেকে কোনো পেজের জড়িত কোনো সমস্যা হয়নি, যার কারণে আপনার ভিউস অফ আছে। তো এর যদি এখানে অফ থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে, সেই সমস্যার কারণে ভিউজ আসতেছে না। এরপরে গেলাম আমি দ্বিতীয় অপশনে। তো দ্বিতীয় অপশনে গিয়ে জাস্ট এরকম করে চলে যাব, যে এরকম করে চলে গিয়ে আমি এখান থেকে জাস্ট আবারও সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে আমি আমার পেজ সেটিংসে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজ সেটিংস। তো পেজ সেটিংসে চলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন যখন পেজ সেটিংসে চলে আসলাম, এখন আমি প্রাইভেসিতে যাব না, এখন যাব নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি চলে যাচ্ছি, যে কোথায় যাব আপনাকে দেখাচ্ছি। এখান থেকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশন যে আপনি যে পেজটা খুলেছেন এই পেজটা কি আসলে মূলত ফেসবুক কি পেজটাকে রিকমেন্ড করে পাবলিকের কাছে। এখানে যদি রিকমেন্ড করে তাহলে দেখতে পাবেন যেখানে নিচে দুটো টিক চিহ্ন আছে, গ্রিন সবুজ চিহ্ন, এবং সেটাকে টিক দেওয়া থাকবে। এবং যদি টিক দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পেজের কোনো রিকমেন্ডেশন অবশ্যই ফেসবুক করে এবং সেটা অবশ্যই আপনার ভিউসের সংখ্যা বাড়বে। তো যদি এটা বন্ধ থাকে তাহলে সেটা অন করতে পারবেন। তো এভাবেই কিন্তু আমরা আমাদের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজের যে আমাদের যে ভিডিও ভিউস এবং সেটার সাবস্ক্রাইবার আমরা এভাবে বাড়াতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।